দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনে অসহায় আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপুটি দেখতে খুবই চমৎকার, ওনার গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, স্বাস্থ্য মিডিয়াম। উনি ওনার পরিবারের উনি বড় মেয়ে, ওনার আরও ছোট দুটি ভাই বোন আছে। ওনার বয়স যখন আপনার 15 বা 16, ওই টাইমেই আপনার ওনার বাবা মারা যায়। তো দুঃখ কষ্ট করে সংসারের হালটা তখনই ধরেছে। উনি বর্তমানে ওনার দুটি ভাই বোনকে পড়াশোনা করেছে, ছোট বোনটিকে বিয়ে দিয়ে দিয়েছে এবং ছোট ভাইটাকে পড়াশোনা করাইতেছে। পরিবারে ওনার মা আছে, মা মানুষের বাসা বাড়িতে কাজ করে। সেই বর্তমানে নিজস্ব একটা সেলাই মেশিন আছে, সেটা দিয়ে বাসায় কাজ করে এবং অবসর সময়ে মানুষের দু একটা বাসা বাড়ির কাজেও সে নিয়োজিত আছে। তো দুঃখ কষ্ট করে জীবনটাকে সংগ্রামের সাথে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এমত অবস্থায় তার নিজেরও বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু ভালো কোনো সম্বন্ধ বা সম্পর্ক করার মতো মনের মানুষ পাচ্ছে না। তার আর্থিক অসচ্ছলতার কারণে মূলত সে বিয়ে বসতে পারছে না। তো উনি অনেক আশা নিয়ে প্রতিবেদনে এসেছে। উনি চাচ্ছে একজন প্রবাসী ভাই হোক আর দেশি ভাই হোক, ওনার যাতে সার্বিক সব কিছু জেনে শুনে তার দায়িত্ব নেয় এবং দায়িত্ব নেওয়ার মতন এমন একটা ভালো মনের মানুষের খোঁজে মূলত সে প্রতিবেদনে এসেছে। ওনার কথা হচ্ছে, পাত্রের বয়স একটু বেশি হলে বা বিবাহিত হলেও তার কোনো সমস্যা নেই, কিন্তু তাকে সুখ দুঃখের অংশীদার হিসাবে সবসময় জীবনে চলার পথে পাশে নিয়ে থাকতে হবে, এমন একটা মানুষের খোঁজে প্রতিবেদনে এসেছে। তো আপনারা যারা ওনার সব কিছু জেনে শুনে যদি ভালো লাগে বা ওনার সাথে সম্পর্ক করতে চান, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, অতি দ্রুত তার সাথে যোগাযোগ করে তার জীবন সম্পর্কে নাম ঠিকানা ডিটেলস জেনে নিতে পারেন এবং সম্পর্ক তৈরি করতে পারেন। তো আমি জানি যে আমার চ্যানেলের অনেক অডিয়েন্স আছেন যারা অনেক ভালো মন মানসিকতা নিয়ে বসে আছেন একটা ভালো মনের মানুষের খোঁজে, যাকে নিয়ে জীবন সাজাতে চান। তো অতি দ্রুতই ওনার সাথে যোগাযোগ করে কথা বলে নেবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব সময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।